সারা দেশে অভিন্ন প্রশ্নে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছেন 12,70,583 জন পরীক্ষার্থী। এবারও ছাত্রদের তুলনায় এগিয়ে ছাত্রীরাই। গতবারের তুলনায় পরীক্ষার্থীও বেড়েছে প্রায় 19,500। রাজধানী সহ সারা দেশের 2,697টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এবারের পরীক্ষা। আদিত্য মামুনের রিপোর্ট। রাজধানীর কেন্দ্রগুলোতে সকাল থেকে ছিল শিক্ষার্থী আর অভিভাবকদের ব্যস্ততা। নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে পৌঁছে শেষ মুহূর্তের প্রস্তুতি নেন শিক্ষার্থীরা। এমন চিত্র রাজধানীর সব কেন্দ্রেই। পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বেরিয়ে অনেকের মুখেই ছিল স্বস্তির হাসি। স্ট্যান্ডার্ড মনে হয়েছে, নতুন যেহেতু সরকার, নতুন প্রশ্ন, তো আপনার এমসিকিউটা একটু নতুন মনে হয়েছে আমার কাছে। মানে বোর্ডে সাধারণত যেরকম প্রশ্ন দেয় সেরকম মনে হয় নাই। যা পড়ছি তাই কমন পড়ছি, পুরো ফুল অ্যান্সার করছি। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রের বাইরে অপেক্ষায় ছিলেন অভিভাবকরা। সন্তানদের হাসি মুখে বের হতে দেখে স্বস্তি তাদের চোখে মুখেও। আমাদের শিক্ষামন্ত্রী উনি যেভাবে বলছে যে অনেক বেশি স্ট্যান্ডার্ড হবে কোশ্চেন, সো দ্যাটস ওই রকমই হয়েছে, বাট ঠিক ছিল। যদি সারা বছর পড়া থাকে আমার, তাহলে আই থিঙ্ক একজন স্টুডেন্টের A+ পাওয়াটা it wouldn't be a big deal। গদ্যের পাঠটা খুব ভালো হয়েছে, ওইটা একদম কমন। অভিভাবকদের আশা, সন্তানদের দীর্ঘ 2 বছরের পরিশ্রমের প্রতিফলন মিলবে কাঙ্ক্ষিত ফলাফলে। যেটা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এবং সামনেরগুলো ইনশাল্লাহ ভালো হবে এটা আশা করি। ওর তো টার্গেট A+ পাওয়া, দেখা যাক, বাকি তো পরীক্ষার আরো আছে। গেলবারের চেয়ে মোট 22,000 শিক্ষার্থী বাড়লেও এবার কমেছে ছাত্রের সংখ্যা। ছাত্রী বেড়েছে 16,000। হাজারো প্রস্তুতি, উদ্বেগ, উৎকণ্ঠা আর প্রত্যাশার পর অবশেষে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার পর শিক্ষার্থীদের মুখে ছিল উচ্ছ্বসিত হাসি। তারা বলছেন এমনই ধারাবাহিকতা থাকলে তাদের পরবর্তী পরীক্ষাগুলো হবে ভালো অর্জন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।